বহুকাল আগের কথা। এক গ্রামে হরি নামে এক লোক বাস করত। সে ছিল খুবই গরিব ও অসহায়। সে গরিব হওয়ায় গ্রামের লোকেরা তাকে সম্মান করত না, তাকে সবাই অপমান করত, আর তাকে দিয়ে সবাই অন্যায়ভাবে কাজ করাতো, আর পারিশ্রমিকও দিত না। তার সম্পত্তি বলতে ছিল তার এই কুঁড়ে ঘর। লোকজনের এরকম ব্যবহার দেখে তাকে খুব কষ্ট দিত। তাই সে চিন্তা করলো যে সে এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। গ্রামবাসীদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, আর এইসব ভালো লাগছে না। আর যাই হোক, এই দুর্ব্যবহার থেকে তো রেহাই পাওয়া যাবে। এই বলে সে হাঁটতে লাগলো। কি রে, কোথায় যাচ্ছিস? এখন যেখানে যাবার যা, কাল সকালে আমার জমি চাষ করে দিবি। একদম ভুল করবি না কিন্তু। কাল সকাল মানে কাল সকাল। হরি জমিদারের কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলতে লাগলো। তার মনে অনেক কষ্ট ছিল। সে মনে মনে চিন্তা করে যে গরিব বলে তাকে কেউ সম্মান করে না। এই সব ভাবতে ভাবতে সে এগোতে লাগলো। কিছু দূর এগোতেই সে একটা ডিম দেখতে পেল। ডিমটি কোনো সাধারণ ডিম ছিল না, সে ডিমটি সাধারণ ডিমের থেকে অনেক বড় ছিল। আরে বাহ, এ তো ভালোই হলো, একটা ডিম পেলাম। খুব ক্ষুধাও পেয়েছে, সামনে কোনো দোকানে যেয়ে বলবো ভেজে দিতে। তাছাড়া আমার খুব ক্ষুধা পেয়েছে, আর ডিমটা বেশ বড়, পেট ভরে যাবে। না না, আমাকে নিয়ে যেও না। কে যেন একটা কথা বললো মনে হলো। না না, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি মনে হয় ভুল শুনেছি। না না, তুমি ভুল শোনোনি, আমিই কথা বলছি। সে কি? এটা কিভাবে সম্ভব? এক শয়তান ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল, তাই আমি ডিম হয়ে গেছি। আর 1 মাস পরে আমি এই অভিশাপ থেকে মুক্ত পাবো, আর আমি আগের মতো পরী হয়ে যাব। আমাকে নিয়ে তুমি যেও না, তার বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। না না, আমার কিছু লাগবে না। তুমি শুধু অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলে আমি তাতেই খুশি হব। না না, তুমি অনেক ভালো। তোমাকে আমি একটা নতুন বাড়ি উপহার দিচ্ছি, যা দেখে তোমাকে সবাই সম্মান করবে, আর সাথে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। লোকটি তো তার কথা শুনে অবাক হয়ে গেল। সে তার নতুন বাড়ি হয়েছে কিনা দেখার জন্য বাড়ির দিকে ফিরতে লাগলো। হরি তখন বাড়িতে পৌঁছে দেখতে পেল একটা নতুন বাড়ি তৈরি হয়ে গেছে এবং সাথে অনেক স্বর্ণ অলংকার ছিল। তা দেখে হরি অনেক খুশি হয়ে গেল। তখনই জমিদার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ হরির ঘর এত সুন্দর দেখে সে ওখানে দাঁড়ালো আর হরিকে বলতে লাগলো, আরে হরি, আমার উপরে রাগ করে আছিস নাকি তুই? আমি আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। আরে ঠিক আছে জমিদার মশাই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এইভাবে জাদু ডিমের জন্য হরির ভাগ্যটা ফিরে যায়, আর যারা তাকে অসম্মান করত তারা তখন তাকে সম্মান করতে শুরু করে। তাই তো বলি বন্ধুরা, তোমরা কখনো কাউকে গরিব বলে অবহেলা করবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, আর এরকম ভালো ভালো আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।